গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। যদি যাও আল্লাহ তাআলা বলবে ওই কবর এ হলো আমার নাফরমান বান্দা, দুনিয়াতে কোনো ইবাদত করে না, আমাকে ভয় করে নাই। এ কবর তুই আগে যেমন ছিলি এমন হয়ে যা। আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া ডান পাশ থেকে এক চাপ দিবে, বাম পাশ থেকে এক চাপ দিবে, উভয় পাঁজরের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এরে বাবা, আপনাকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি উত্তর দিতে পারেন তাহলে তো ভালো, আর যদি উত্তর না দিতে পারে কবরের আযাব শুরু হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ কবর ভরপুর হয়ে যাবে। এরপরে তোমার কাছে একজন অন্ধ ফেরেশতা আসবে, বিশাল বড় একটা হাতুড়, ওই হাতুড় দিয়ে তোমাকে মাথার উপরে একটা আঘাত করবে। ওই আঘাত করার সাথে সাথে মাথাটা শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। এরে বাবারা, 70 গজ নিচে চলে যাবে, আবার টেনে বের করবে, আবার একটা বাড়ি দিবে। এমন করে আযাব হইতে থাকবে রে বাবা। এরপরে তোমার কাছে একজন ব্যক্তি আসবে, এই ব্যক্তির চেহারা এত কালো, ওই ব্যক্তিকে বলবা, ভাই আপনি কে? এত শাস্তি পাওয়ার পর আপনি আসছেন কোত্থেকে? আপনাকে তো চিনলাম না। ওই ব্যক্তি উত্তরে বলবে, আমি এমন একজন ব্যক্তি, এরে নাফরমান, আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠিয়েছেন মোহাব্বত করে, তুই একদিনও আমল করো নাই, একদিনও আল্লাহকে রাজি করাইতে পারলা না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে মানুষের আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? এ চরপোষণের মুসলমান ভাই, ভালো করে শুনবেন রে বাবা। কি সংবাদ জানুনি? এমন একটা সংবাদ যে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম রেখেছে। ওই জাহান্নামের আযাব হবে আপনার ওই কিয়ামতের দিন। হিসাব নিকাশের পরে আপনাকে জাহান্নামে দিবে। ওই জাহান্নামের কথা শুনে ওই গুনাহগার আল্লাহকে বলবে, ও মালিক, আমি কবরে আছি, ভালো আছি মালিক, কাল হাসরের ময়দান কায়েম করিয়েন না। যদি হাসরের ময়দান কায়েম হয়ে যায় আমি জাহান্নামে যেতে হবে, কারণ দুনিয়াতে আমি কোনো আমল করি নাই, আমি কোনো নেক আমল করি নাই, আল্লাহ 5 ওয়াক্ত নামাজও ধরি নাই। এরে মুসলমান বাবা, দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবা? দুনিয়াটা থাকার জায়গা না রে বাবা। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলো জাহান্নামের আসামি হইয়া দাঁড়াইয়া থাকবে। আপনার সন্তান হাফেজ, ওই সন্তানকে আল্লাহ বলবে, সন্তান তুই দুনিয়াতে অনেক কষ্ট করেছ, যাও জান্নাতে যাও। ও মা বাবা, ওই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ যে দিনে ইলম শিক্ষা
চিকিৎসা করার জন্য দুনিয়াতে আমার মা বাবা কষ্ট করেছে, টাকা দিয়ে আমাকে পড়ালেখা করাইছে। আমি অনেক গরিব ঘরের সন্তান, আমার মা বাবা অনেক কষ্ট করেছে। ও দয়ার মালিক, আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। ও আল্লাহ, আমার মা বাবা কই, আমার দাদা দাদি কই, আমার নানা নানি কই? আল্লাহ তাআলা বলবে, ও আলেম, ও আমার বান্দা, দুনিয়াতে অনেক কষ্ট করেছ, মাদ্রাসায় পড়ালেখা করে দ্বীনি ইলম শিখেছ, আমার কোরআনী ইলম শিখেছ, একটা মুহূর্তের জন্য আমাকে ভুলো না। আজ বান্দা আমি তোমাকে ভুলবো না। যাও, তোমার যাকে ইচ্ছা তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আশিকারা মিল্লাত মযহবে জুদাস, আশিকারা মিল্লাত মযহব খুদাস। সব করবেন কাকে রাজি খুশি করার জন্য? আমার মালিককে খুশি করার জন্য করবেন। আপনার সন্তান মাদ্রাসায় পড়াবেন, টাকার আশা করবেন না বাবা। টাকা কয়দিন থাকবে দুনিয়াতে? সন্তান বড় আলেম হবে, সন্তান হক্কানি আলেম হবে, হাফেজে কোরআন হবে। আপনি এই সন্তানের উসিলা করে জান্নাতুল ফিরদাউস পাইবেন। আপনি সন্তানের উসিলা করে হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা ওই কাল কিয়ামতের দিন দুইটা নূরের টুপি দিবে। বাবা, ওই নূরের টুপির কত আলো হবে জানেন? জমিন থেকে কত কোটি কোটি মাইল উপরে সূর্য। ও বাবা, সূর্যের 12টা মুখ। কয়টা মুখ? 12টা মুখ। একটা মুখের উল্টা পিঠ দিয়ে দুনিয়াতে আলো দেয়। এই আলোর কারণে পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়। ওই হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা এমন দুইটা নূরের টুপি দিবে, এই নূরের টুপির এত আলো হবে, এরে বাবা, ওই সূর্যটা যদি এখানে নিয়ে আসা হয় আর 12টা মুখ যদি নিচের দিকে দেয়, কত আলো হবে? এর চেয়েও ডবল আলোকিত হবে ওই হাফেজে কোরআনের মা বাবার নূরের টুপি। যা করবেন বাবা আল্লাহর জন্য করবেন। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আল্লাহর জন্য পড়াবেন। এই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা। এই মাদ্রাসার কারণে মনে রাখবেন গোটা এই এলাকাবাসীদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আপনাদের সন্তান যদি থাকে মাদ্রাসায় পড়াইবেন। সবাই সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাইবেন ইনশাআল্লাহ, আলেম বানাইবেন ইনশাআল্লাহ। কোনো টাকা পয়সার উদ্দেশ্য না বাবা, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে পড়াবেন। যা করবেন আমার মালিকের জন্য করবেন। আজ দুনিয়াতে বাবা আল্লাহ তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্যে পাঠিয়েছে দুনিয়াতে, আর আমরা এমন মুসলমান হলাম, ইবাদত করি না, ইবাদত করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কেমন ইবাদত করবা বান্দা, তোমাকে আমি কি জন্য দুনিয়াতে পাঠিয়েছে জানো? আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি। প্রথম বলেছে জিন এবং মানুষ সৃষ্টি করি নাই, ইল্লা তবে করেছি লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। ও বান্দা,
দুনিয়ার দিকে তাকাইয়া দেখেন, একটা গাড়ি বানায়, সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে। গাড়িওয়ালা গাড়ি বানায়, এই গাড়ি চালাইয়া আমি টাকা পয়সা ইনকাম করব, ওই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলবে, একটা উদ্দেশ্য থাকে। আমার দয়ার মালিক আমাদেরকে বানিয়েছেন ও বান্দারা আল্লাহর ইবাদত করার জন্য রে বাবা। দুনিয়াতে আসার পর আমরা ইবাদত করতেছি না, নাই আমাদের নামাজ, আমাদের ইবাদত নাই, সারাটা দিন নাফরমানি করতেছি। এমন একটা দিন নাই বাবা গুনাহ করি নাই রে বাবা। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের গুনাহ, ও বাবারা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, আমরা ইবাদত করতে পারি না। আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করতে পারি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। রে ভাই, যদি নামাজ পড়েন তাহলে তো ভালো, আর যদি নামাজ না পড়ে, ও চরবসনের ভাইয়েরা, ও আল্লাহর গোলাম, কয়দিন আর বাহাদুরি করবো রে বাবা? নামাজ না পড়ে কয়দিন থাকবো? আল্লাহর নামাজ যদি না পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, ওই কিয়ামতের দিন নামাজের হিসাব নিলে কি জবাব দিবে? আমার আমল নামায় নামাজ নাই। ও যুবক ভাই, কতদিন নামাজ বাদ দিলাম, কতদিন হয়ে গেল নামাজ পড়লাম না। মালিক আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য। ওই আল্লাহর দরবারে একটা দিন হাজিরা দিলাম না, ও গুনাহগার। আল্লাহ তাআলা এত মোহাব্বত করেন, ভালোবাসেন, এত গুনাহ হওয়ার পরেও ওই আল্লাহ তাআলা রাগ করে একটা দিন পানি বন্ধ করে না, একটা দিন বাতাস বন্ধ করে না, আমার রিজিক বন্ধ করে না। এরপরও আমরা আল্লাহকে চিনলাম না। এই মানুষ, ওই আল্লাহর হুকুম আদায় করতে হবে। কিভাবে করবা? এরে ভাই, এমন ভাবে ইবাদত করো যে ইবাদত করলে আমার মালিক আপনাদেরকে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কিভাবে ইবাদত করব? কিভাবে ইবাদত করলে আমার মালিক খুশি হয়ে যাবে? এক মনিব, ভালো করে শুনবেন বাবারা, এক মনিব গোলাম ক্রয় করার জন্য বাজারে গিয়েছে। যাওয়ার পর গোলাম ক্রয় করেছে। ওই গোলাম বলে, ও মনিব, আমাকে নিবেন ভালো কথা, কিন্তু আমার 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো আমাকে এমন একটি কামরা দিবে, এমন একটি রুম দিবেন যেই রুমের মধ্যে আমি একা থাকবো, আর কেউ ঢুকতে পারবে না। ওই শর্ত মানলো। দ্বিতীয় নাম্বার শর্ত হলো সারাটা দিন মনিব আপনার গোলামি করব, যখন আজানের সময় হয়ে যাবে এরপর থেকে আমার মালিকের দরবারে হাজিরা দিব। 3 নাম্বার শর্ত হলো সারাটা দিন গোলামি করব, যখন মাগরিবের সময় হয় এরপর থেকে সারা রাত আপনার সাথে আর সাক্ষাৎ হবে না। 3টা শর্ত মানল। মনিব গোলামকে নিয়ে বাড়িতে রওনা করলো। যাওয়ার পর
ওই মনিব গোলামকে এত সুন্দর একটা রুম দেখাইলো, যে রুম গোলাম পছন্দ করে নাই। আবার দ্বিতীয় নাম্বার যেই রুমটা দেখাইলো, এত সুন্দর টাইলস করা এসি করা রুম দেখাইলো, ওই গোলাম এই রুমটাও পছন্দ করে নাই। তিন নাম্বারে গোলাম নিজে একটা রুম নিল, নোংরা একটা রুম নিল, যে রুমের মধ্যে মানুষ ঢুকতে চাইবে না। নেওয়ার কারণ কি? ও বাবা বলতেছি, বাবা সারাটা দিন গোলাম মনিবের গোলামি করতেছে, যখন আজানের সময় হয়ে যায় ওই গোলাম আর মনিবের কাজ করে না, আমার দয়ার মালিকের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। সারাটা দিন গোলামি করে, যখন সন্ধ্যা হয়ে যায় সারা রাত আর ওই মনিবের গোলামি করে না, আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। মনিব কিছুদিন পরে চিন্তা করতেছে, হায় কতদিন চলে গেল, আমার গোলাম এই রুমের মধ্যে কি করে? সন্ধ্যার পরে ফজর পর্যন্ত আর কোনো সাক্ষাৎ হয় না, আমার গোলাম কি করে একটু পরীক্ষা করব। ও দয়ার মালিক, ওই গোলাম কি করে জানো রে বাবারা? গোলাম সারাটা দিন রাত ধরে গোলামি করে আমার আল্লাহ। ওই মনিব যখন রাত গভীর হয়ে যায়, ওই গোলামের রুমের কাছে গিয়া একটা ছোট ছিদ্র দিয়া তাকাইয়া দেখে গোলাম সেজদায় পড়ে কান্না করে, দয়ার মালিক, আয় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, আমল করি আপনার জন্য, মানুষকে দেখার জন্য করে না, আল্লাহ আমাকে কবুল করে না। ওই মনিব খেয়াল করে দেখতেছে, আরশে আজিম থেকে একটা নূর ওই গোলামের শরীরে পড়তেছে, ওই নূরের কারণে পুরা রুমটা আলোকিত হয়ে গেল। এরপরে মনিব চিন্তা করলো, হায়রে এই গোলাম তো সাধারণ ব্যক্তি না, উনি তো আল্লাহর খাস বান্দা, উনি তো আমলওয়ালা, আমি কেন উনাকে কষ্ট দেই না, আর কষ্ট দেব না। ও ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, কয়েকদিন পর যাওয়ার পর ওই গোলাম জেনেছে আমার আমল সম্পর্কে, আমার মনিব জেনেছে, আবার সেজদায় পড়ে কান্না শুরু করলো, ও আল্লাহ গোলামি করি আপনার জন্য, দুনিয়ার কাউকে দেখার জন্য করি না। ও আল্লাহ আমি ইবাদত করি, আমার মা বাবা জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। আয় আল্লাহ, আজ যেহেতু আমার মনিব জেনেছে, ও আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না রে মালিক। আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমাকে আপনি উঠাইয়া নেন। আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেল। এমন ভাবে ইবাদত করবেন যে ইবাদতের দ্বারা আমার মালিককে পাওয়া যাবে, যে ইবাদত করলে আমার মালিক আমাকে ছেড়ে যাবে না, যে ইবাদত করলে আমার মালিক আমাকে ভালোবাসবে, জান্নাত দান করবেন। বাবা এমন ইবাদত করবেন মানুষ ভালো মনে করবে, এজন্য ইবাদত করবেন না যে আমি নামাজ পড়ি, আমি হজ করে আসছি, আমাকে মানুষ হাজী সাহেব বলবে, আমাকে ভালো মনে করবে। খবরদার, কখনো মানুষকে দেখার জন্য ইবাদত করবেন। একমাত্র আমার মালিক আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিকের গোলামি করব, মালিকের জন্য ইবাদত করব। ওই মালিক আপনাকে
ভালোবেসে মহাব্বত করে জান্নাত দান করবে। দুনিয়ার কেউ ভালো মনে করবে আমি মসজিদের সভাপতি, মাদ্রাসার দায়িত্ব আছে, আমাকে মানুষ ভালো মনে করবে এজন্য আসি। না বাবা, আপনারা যারা দায়িত্ব করেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা ইবাদত, একটা কাজ করতেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক। আল্লাহর জন্য করবেন। কার জন্য? একমাত্র মালিকের জন্য করবেন। ওই আল্লাহ তাআলা এত ভালোবাসেন আমাদেরকে, এত মহাব্বত করেন আল্লাহ। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি ইবাদত করবা আমার জন্য, তুমি আমাকে ভয় করবা, দুনিয়ার কাউকে ভয় করবা না, দুনিয়ার মানুষকে ভয় পাইও না, সম্মান করবা। ওস্তাদ সামনে আছে, ওস্তাদকে কি আমরা ভয় পাইব কখনো? ভয় পাওয়া যাবে না। ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে। তবে ওস্তাদ হিসাবে ওস্তাদকে সম্মান করব। ওস্তাদ, যে ওস্তাদের দোয়ার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে হাফেজ বানিয়েছেন, যে ওস্তাদের দোয়ার বিনিময় আলেম বানিয়েছেন, যে মা বাবার দোয়ার বিনিময় আল্লাহ তাআলা ডাক্তার বানিয়েছেন, আল্লাহ ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ওই ওস্তাদদেরকে দেখলে সালাম দিবেন, সম্মান করবেন। হোক স্কুল কলেজের শিক্ষক, আপনার ওস্তাদ একটা হরফ শিখেছে, ওস্তাদকে সব সময় সম্মান করবেন। ভয় করবেন কাকে? আমার মালিককে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হইয়া ইন্তেকাল করিও না, মৃত্যুবরণ করিও না। এই বাবা কেমন ভয় করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। ওই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহকে কেমন ভয় করবা? এমন ভয় করবা যে আল্লাহকে ভয় করার জন্য ভয় করে আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলাকে ভয় করে জাহান্নামের আগুনকে ভয় করবা, কবরের আযাবকে ভয় করবা। ওই আল্লাহ তাআলাকে যদি ভয় করে আল্লাহর জন্য ইবাদত করতে পারো, ও মুসলমান বাবারা, মনে করবেন আল্লাহ তাআলা আপনাদের উপরে খুশি হইয়া যাবে। এমন ভয় করবা, পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় নিও না। এরে ভোলার জমিনের মুসলমান, যদি দুনিয়া থেকে পরিপূর্ণ মুসলমান না হইয়া বিদায় নেন, আমাদের এত গুনাহ, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না রে বাবা। যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাও, আল্লাহর নাফরমানি করিয়া কবরে যাও, ওই আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে কবরে যাওয়ার পর কি হবে? এরে ভাই, কতদিন নামাজ পড়ো না, আল্লাহ তাআলার নাফরমানি করি, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে, ওই কবর, এ হলো আমার নাফরমান বান্দা, দুনিয়াতে কোনো ইবাদত করে না, আমাকে ভয় করে নাই, আমার জন্য ইবাদত করে না। এ কবর, তুই আগে যেমন ছিলি এমন হয়ে যা, সমান হয়ে যা।
আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া কবর কি করবে? কবর ডান পাশ থেকে এক চাপ দিবে, বাম পাশ থেকে এক চাপ দিবে, উভয় পাঁজরের হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এরে বাবা, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। যদি যাও, কবর তোমার সাথে খারাপ ব্যবহার করবে ওই কবরে। এরপরে কি হবে? এরে ভাই, আপনাকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি উত্তর দিতে পারেন তাহলে তো ভালো, আর যদি উত্তর না দিতে পারে কবরের আযাব শুরু হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ কবর ভরপুর হয়ে যাবে। এরপরে তোমার কাছে একজন অন্ধ ফেরেশতা আসবে, বিশাল বড় একটা হাতুর, ওই হাতুর দিয়ে তোমাকে মাথার উপরে একটা আঘাত করবে। ওই আঘাত করার সাথে সাথে মাথাটা শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। এর বাবারা 70 গজ নিচে চলে যাবে, আবার টেনে বের করবে, আবার একটা বাড়ি দিবে। এমন করে আযাব হইতে থাকবে রে বাবা। এরপরে তোমার কাছে একজন ব্যক্তি আসবে, এই ব্যক্তির চেহারা এত কালো, ওই ব্যক্তিকে বলবা, ভাই আপনি কে? এত শাস্তি পাওয়ার পর আপনি আসছেন কোত্থেকে? আপনাকে তো চিনলাম না। ওই ব্যক্তি উত্তরে বলবে, আমি এমন একজন ব্যক্তি, এরে নাফরমান, আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠিয়েছেন মোহাব্বত করে, তুই একদিনও আমল করো নাই, একদিনও আল্লাহকে রাজি করাইতে পারলা না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে মানুষের আকৃতি দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? এ চরপোষণের মুসলমান ভাই, ভালো করে শুনবেন রে বাবা। কি সংবাদ জানুনি? এমন একটা সংবাদ যে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম রেখেছে। ওই জাহান্নামের আযাব হবে আপনার ওই কিয়ামতের দিন। হিসাব নিকাশের পরে আপনাকে জাহান্নামে দিবে। ওই জাহান্নামের কথা শুনে ওই গুনাহগার আল্লাহকে বলবে, ও মালিক, আমি কবরে আছি, ভালো আছি মালিক, আমাকে কাল হাসরের ময়দান কায়েম করিয়েন না। যদি হাসরের ময়দান কায়েম হয়ে যায় আমি জাহান্নামে যেতে হবে, কারণ দুনিয়াতে আমি কোনো আমল করি নাই, আমি কোনো নেক আমল করি নাই, আল্লাহ 5 ওয়াক্ত নামাজও ধরি নাই। এরে মুসলমান বাবা, দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবা? দুনিয়াটা থাকার জায়গা না রে বাবা। আপনি তাকাইয়া দেখেন কত মানুষ দুনিয়ার থেকে চলে যায়। এরে বাবা, একটা ঘটনা, কিছুদিন আগের ঘটনা, 2-3 দিন আগে হঠাৎ মৃত্যু চলে আসে। একটা বক্তা বয়ান করতেছে, হঠাৎ করে বক্তা মারা গেল। এমন করে আপনার আর আমার মৃত্যু চলে আসবে। পিছনের দিকে তাকাইয়া দেখেন কত মানুষ আমার সাথে ছিল, আজ মানুষগুলো কোথায় চলে গেল, হারিয়ে গেল দুনিয়া থেকে। দুনিয়াটা খালি খালি মনে হয়। এরে মা বাবা,
আপনার মা বাবা চলে গেল, আপনার দাদা দাদি চলে গেল, আমিও তো একদিন চলে যাব। কোন দিন আমার ডাক চলে আসে, আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হয়ে যাবে, আমি কি জবাব দিব? কি উপায় হবে? আমার কোনো আমল নাই, নেক আমল নাই, এক ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই, কি উপায় হবে আমার? এরে বাবা, মৃত্যুর আগে মৃত্যুর সামান গোছাও, না হলে কবরে কি জবাব দিবা? যদি আপনি আর আমি আমল নিয়ে যাই, ওই আল্লাহ তাআলা কত ভালোবাসবে জানেন রে মানুষ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার বান্দা আমার জন্য ইবাদত করবে, আমার বান্দা আমার কথা বলবে, আর ওই বান্দা আমরা একটা দিনও বাদ নাই গুনাহ করি নাই, একটা দিনও বাদ নাই আল্লাহর নাফরমানি করি নাই। ও যুবক ভাই, বাহাদুরি কেন করো রে বাবা? অহংকারী কেন করো? বড়জনকে সম্মান করতে হবে, আপনার মা বাবাকে সম্মান করতে হবে। ও মুরব্বী বাবারা, দুইটা পা আগাইয়া দেন, পায়ে হাত রেখে বলতেছি রে বাবা, ভালোভাবে আমল করতে হবে। দুনিয়ার থেকে তো চলে যেতেই হবে, কি নিয়ে যাব? কোনো আমল নাই, নেক আমল করে যেতে হবে। যদি আমল নিয়ে যান, আপনাকে কবরে যাওয়ার পর এমনি ভাবে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহ তাআলাকে ফেরেশতা বলবে, ও দয়ার মালিক, আপনার বান্দাদেরকে তিনটা প্রশ্ন করলাম, আপনার বান্দা সঠিক উত্তর দিয়েছে, এখন কি করব আল্লাহ? আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, আমার এই বান্দা দুনিয়াতে নাফরমানি করে নাই, গুনাহ করে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, মোহাব্বত করেছে উলামায়ে কেরামকে, মাদ্রাসাকে ভালোবেসেছে। এই বান্দাকে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও, বিছানা বিছার পর এত আরামে থাকবেন। আল্লাহ তাআলা আমার এই বান্দার ঘুম ডিস্টার্ব করবা না, কিয়ামত পর্যন্ত বান্দাকে আরামে থাকতে দাও। এরপরে তোমার কাছে একজন ব্যক্তি আসবে, ওই ব্যক্তি বলবে, এত সুন্দর চেহারা ব্যক্তি, ওই শরীর থেকে কত সুন্দর সুঘ্রাণ, তাকে বলবে, ভাই আপনি কে? ওই ব্যক্তি বলবে, আমি এমন একজন ব্যক্তি যেই দুনিয়াতে আপনি নেক আমল করেছেন, এত কষ্ট করে আমল করেছো, ওই নেক আমলগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে মানুষের আকৃতি দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ? যে আল্লাহ তাআলা আপনি আমল করার কারণে এমন একটা জান্নাত রেখেছে, যে জান্নাতটা হবে এত বড়, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে। এত বড় জান্নাতের খবর শুনিয়া ওই কবরওয়ালা ব্যক্তি বলবে, ও দয়ার মালিক, আমি আর কবরে থাকতে চাই না রে আল্লাহ। ও আল্লাহ, হাসরের ময়দান কায়েম করে নাও। আয় আল্লাহ, কিয়ামত কখন হবে? আমি ওই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবে, ও
আমার বান্দা, তোমাকে আমি অনেক ভালোবাসলাম, তবে কিয়ামতের আগে জান্নাতে যাওয়া যাবে না। ও ফেরেশতা, আমার বান্দাকে সুন্দরভাবে আরামাইশে বান্দাকে ঘুম লওয়াইয়া দাও। বান্দা ঘুম যাবে, এত আরামে যাবে রে বাবা। কি কারণে? নেক আমল করার কারণে। আমি আর আপনি কেন নেক আমল করতে পারবো না? ওরে বাবা, দুনিয়াতে এমন মানুষের কম নাই যারা নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি আর আপনি কেন পারবা না? এরে ভাই, বুড়ো হয়েছি, আমার বয়স 60-70 বছর হয়ে গেল, এখনো কেন আমি বুঝতে পারি না আমি কখন ইবাদত ধরব, কখন আল্লাহকে খুশি করাইব, আমি কখন আমার আল্লাহর মহব্বত ভিতরে পয়দা করব। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করার মতো করে দেখো, ওই আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে যাবে না। যদি মহব্বত করার মতো করতে পারো, আল্লাহকে ভালোবাসার মতো বাসতে পারো, আমার নবীকে ভালোবাসার মতো বাসতে পারো, ইবাদত ভালোভাবে করতে পারো, তাহলে মনে রাখবে ওই আল্লাহ তাআলা আপনাকে খুশি হইয়া আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমল করা যাবে। দুনিয়াতে আমরা যতদিন থাকবো বাবারা, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করেছেন, অনেক দূর থেকে আসছি। আল্লাহ তাআলা এত মুরব্বী মানুষের দোয়া কবুল করেছেন, এজন্য আশা আপনাদের কাছে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আসার সময় মা বাবার কাছ থেকে দোয়া নিয়েছি। এখানে বসার আগেও কি বলবো, মুরব্বীদের থেকে দোয়া নেন ভাই বাবারা। যদি মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে চলেন, দুনিয়াতে কোথাও আপনি ঠেকবেন না, দুনিয়াতে কোথাও আপনি অসম্মানী হবেন না। মুরব্বীদের পরামর্শ নিয়ে চলবেন, মা বাবাকে সম্মান করবেন, মা বাবাকে সম্মান করবেন। এখানে অনেক সন্তানেরা আছে যে আমার দ্বারা আপনার দ্বারা মা বাবা কষ্ট পেয়েছে। এখানে অনেক মা বোন আসছে, পর্দার আড়ালের মা বোন আছে। আমি আপনাদেরকে বলবো, ও মা, ও বোন, আপনি একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান। আর যদি দুনিয়াতে আপনিও নেক আমল করতে পারেন, মনে রাখবেন জান্নাতের জন্য ইহাই যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াতে আমি আর আপনি কয়দিন থাকবো? মা বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা বাবা চলে যায়, এমন করে একদিন সবাই চলে যাবে। আগে এবং পরে দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাবা, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। হঠাৎ মৃত্যু শুনবেন যে আপনাদের কাছে যিনি বয়ান করেছে এই গুনাহগার দুনিয়াতে আর নাই। একদিন সবাই চলে যাব, কিন্তু বাবা কি নিয়ে যাব আমরা? আমাদের আমল না, কি নিয়ে যাব? শুনেন রাসূলের হাদিসের কথা, একটা কুকুর পর্যন্ত যারা ফজরের নামাজ পড়বে না তাদের জন্য বদদুয়া করে আল্লাহ। কুকুর বলে, আল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, ও মালিক, উনার চেহারা আমার চক্ষু দ্বারা দেখেন না। এখন বুঝেন, বিবেকটাকে চিন্তা করেন, চিন্তা করে দেখেন আমি আর আপনি কতদিন নামাজ পড়ি নাই। শুক্রবারে নামাজ পড়ি, আবার পরের শুক্রবারে নামাজ পড়ি, একটা সপ্তাহ কোনো খবর নাই। নামাজ কবুল হওয়ার একটা আলামত আছে বাবা, যে আপনি এশারের নামাজ পড়েছেন, এশারের নামাজ কবুল হবে কিভাবে বুঝবেন?
সংক্ষিপ্ত যেটা, আপনি যদি ফজরের নামাজ আদায় করেন মনে করবেন আপনার এশারের নামাজ কবুল হয়েছে। আবার যখন জোহরের নামাজ আদায় করবেন মনে করবেন আপনার ফজরের নামাজ কবুল হয়েছে। নামাজ পড়া যাবে? ওই হাসরের ময়দানে আপনাকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। যদি আমার নামাজ না থাকে, সঠিকভাবে আমি নামাজ পড়তে পারি নাই, এক ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত বাদ দিয়ে দেই, তাহলে মনে রাখেন ওই হাসরের ময়দানে, কঠিন ভয়ানক হাসরের মাঠে আপনি জবাব দিতে পারবেন না। যদি প্রথম ঘাটি আমার আটকিয়ে যায়, সামনে যত ঘাটি আছে সবগুলো ঘাটিতে আটকিয়ে যাবে। আর যদি নামাজ থাকে, যে আমার যাই হোক না কেন দুনিয়ার কাজ এক একটার পরে এক একটা থাকবেই, আপনি যতদিন দুনিয়াতে আসছেন থাকবেন, এক একটা কাজের পরে এক একটা কাজ লেগে থাকবে। ও বাবা, দুনিয়ার কাজকে প্রাধান্য দেওয়া যাবে না, আমার আল্লাহর হুকুমের ডাক আসবে, সাথে সাথে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। মনে রাখবেন, যদি নামাজ থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার কাজটাকে প্রাধান্য দেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারগণ, তোমাদেরকে যদি দুনিয়ার কাজ, তোমাদের সন্তানাদি দুনিয়ার লোভে যদি তোমাদেরকে আমার ইবাদত থেকে দূরে সরাইয়া দেয়, মনে রাখবেন ফাউলাইকা হুমুল খাসিরুন, আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। তার মানে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহর ইবাদতকে। দুনিয়ার যত কাজ থাকুক, সর্বপ্রথম আমার আল্লাহর ইবাদত করবই। ইবাদতের ডাক আসছে, মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সব চাইতে বড়। যদি আপনি তখন কাজ করেন, আপনি কাজটাকে বড় মনে করলেন। তার মানে সব কিছু রেখে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ যে কথা বলেছে, সব ভাইকে কথার উপর আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই আজ এই ময়দানে তওবা করবেন, আল্লাহ জীবন আর গুনাহ করব না, মালিক বেশি দিন আর বাঁচব না, একটা সেকেন্ড আমি আশা দিতে পারি না যে আমি সামনে বাঁচব। শুনেন রাসূলের হাদিস, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। রাসূল বলেছেন, ও উম্মতেরা, তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো। স্মরণ করলে কি হবে? আমার নবীর কোনো গুনাহ ছিল না, মাসুম বান্দা, ওই নবী পর্যন্ত 100 বার দৈনিক তওবা করতেন। আর আজ আমাদের গুনার কোনো অভাব নাই, কিন্তু দৈনিক একবারের জন্য তওবা করতে পারি না। কি হলো আপনার আর আমার? মৃত্যুকে বেশি পরিমাণ স্মরণ করবেন। শুনেন, যদি আপনি মৃত্যুকে স্মরণ করেন যে হায়রে একটা মিনিট পরে হতে পারে আমার মৃত্যু হবে, একটা ঘন্টা আমি বাঁচব, 1 ঘন্টা পরে আমার মৃত্যু আসবে, যদি আপনি সব সময় মৃত্যুকে নিয়ে স্মরণ করেন, আপনার দ্বারা আমার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। কারণ আমার একটা মিনিট পরে আমার মৃত্যু হবে, 1 ঘন্টা পরে আমার মৃত্যু হবে, 1 দিন পরে আমার মৃত্যু হবে। আপনার দ্বারা গুনাহ হবে? গুনাহ হবে না। এজন্য সব সময় দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহর হুকুমকে মানবেন, নবীর তরিকা অনুযায়ী চলবেন, আল্লাহর কাছে তওবা করব, তওবা করার মতো করবেন। আয় আল্লাহ,
আমাদেরকে তওবা করার, খাসভাবে তওবা করার তৌফিক দান করুন। এই যে আপনাদের বাড়ির দরজার মাদ্রাসা, মাদ্রাসাকে ভালোবাসবেন, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। ভালোবাসার কারণে, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখার কারণে ওই জান্নাতের মধ্যে কাল হাসরের ময়দানে আপনাকে ওই ওলামায়ে কেরামের সাথে হাসরের ময়দানে উঠাবে। মাদ্রাসার এতিম বাচ্চারা আছে, মাদ্রাসায় ছাত্ররা আছে, উনাদেরকে যদি ভালোবাসেন, ওই মাদ্রাসার ছাত্ররা যখন কাল হাসরের ময়দানে দেখবে আপনি জাহান্নামের আসামি হইয়া দাঁড়াইয়া আছেন, ওই ছাত্ররা আপনাকে টেনে ধরে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এজন্য বলে যাচ্ছি বাবা, কয়দিন বাঁচবো, যতদিন দুনিয়াতে থাকবো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার ছাত্রদেরকে, তালিবুল ইলমদেরকে ভালোবাসবো, মোহাব্বত করব, মা বাবাকে ভালোবাসবো, জীবনে মা বাবাকে কষ্ট দেব না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। ও সন্তান, যুবক ভাইয়েরা, আপনাদের পা ধরে বলতেছি বাবারা, কখনো মা বাবাকে কষ্ট দেবেন না। ওই মা বাবার দোয়ার বিনিময় আজ এখানে বসলাম, হালকা কিছু আপনাদের সামনে কথা বলেছি, মা বাবার দোয়ার বিনিময়, ওস্তাদের দোয়ার বিনিময়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب العالمين। আয় আল্লাহ, আমরা কুতিফাই গুনাহগার নাফরমান বান্দা। ও আল্লাহ, তোমার শাহী দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার কোরআন হাদিস থেকে কিছু কথা বলে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। ও আল্লাহ, যে কথাগুলো বলেছি আল্লাহ, এই কথার উপরে আমল করার তৌফিক দান করে। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ, গুনার কোনো অভাব নাই। ডান দিকে তাকাইলে দেখি গুনাহ, বাম দিকে তাকাইলে দেখি গুনাহ। আল্লাহ, এমন এমন গুনাহ করেছি, যে গুনার খবর যদি আমার মা জানতো
গুনার খবর যদি আমার বাবা জানতো, আয় আল্লাহ ঘর থেকে তাড়াইয়া দিত। আল্লাহ তুমি জানার পরেও তো রহমত থেকে তাড়াইয়া দাও নাই। ও দয়ার মালিক, জীবনে যত গুনাহ করেছি আয় আল্লাহ মেহেরবানি করে সবগুলো গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ এখানে হাত তুলেছে কত মুরব্বী বাবারা, উলামায়ে কেরাম, আপনার খাস বান্দারা হাত তুলেছে। ও আল্লাহ আপনার রাসূলের হাদিস, আয় আল্লাহ যেখানে 40 জন মানুষ থাকবে একজনের হলেও আল্লাহ আপনি হাত কবুল করে নেন। একজন আল্লাহওয়ালা আছে, আয় আল্লাহ এখানে মানুষের অভাব নাই। আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার, আয় আল্লাহ কার হাত আপনি পছন্দ করেন? আয় আল্লাহ ওই বান্দার হাতের উসিলা করে আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও। ও আল্লাহ, আয় আল্লাহ গুনাহ করতে করতে সাদা দিলটা কালো হয়ে গিয়েছে। ও আল্লাহ আজ তওবা করি মালিক, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে বেপরদায় চলব না। ও আল্লাহ আর জীবনে মুরব্বীদেরকে কষ্ট দেব না। ও আল্লাহ আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না। আয় আল্লাহ আমাদের দোয়াগুলো মেহেরবানি করে কবুল করে নাও। আয় আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই। আয় আল্লাহ কে জানি মা হারাইয়া কান্না করে, কে জানি বাবা হারাইয়া কান্না করে। আয় আল্লাহ অনেকের দাদা দাদি নাই, নানা নানি নাই, আল্লাহ শ্বশুর শাশুড়ি নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ দুনিয়ার থেকে যারা এই বিদায় নিয়ে চলে গেল, ও আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে। আয় আল্লাহ কোন দিন জানি আমার ডাক এসে যায়। ও আল্লাহ, আল্লাহ কত গুনাহ করেছি। আয় আল্লাহ যাওয়ার আগে আল্লাহ মৃত্যুর সামান গোছার তৌফিক দান করে। ও আল্লাহ অনেক ভাইয়েরা দোয়া চেয়েছে, আয় আল্লাহ এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, ও আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাদের নেক হায়াত বাড়াইয়া দেন। আয় আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবো আমরা, আয় আল্লাহ হক ভাবে আল্লাহ দুনিয়াতে চলার তৌফিক দান করেন। ও আল্লাহ আপনার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আল্লাহ মাহফিলের প্যান্ডেলে যারা আছে, আয় আল্লাহ ওনারা আপনাকে পাওয়ার আশায় এখানে আসছে। আয় আল্লাহ দুনিয়ার কিছু না, আয় আল্লাহ ওনাদেরকে কোনো খাওয়াবে না, ওনাদেরকে কিছু দিবে না। আয় আল্লাহ আপনাকে পাওয়ার আশায় আল্লাহ আসলাম। ও আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে আছে, আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। ও আল্লাহ বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। ও আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে হক্কানি আলেম বানাইয়া দেন, হক্কানি হাফেজ বানাইয়া দেন। আয় আল্লাহ সবগুলো ছাত্রকে দিনের দাঈ বানাইয়া দেন। আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ
সকলের দোয়া আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, শুনলাম অনেকে আল্লাহ হাজতে আছে, ও মালিক ওনারা কত কষ্ট করেছে মাদ্রাসার জন্য। আয় আল্লাহ, ওনাদের জামিনের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এখানে যারা আছি অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, আয় আল্লাহ সবাইকে শান্তিতে রেখো। মা বাবার কোল থেকে যেইভাবে গিয়েছে আল্লাহ, আরো শান্তিভাবে মা বাবার কোলে ফিরাইয়া দিও। ও আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, এখানে উলামায়ে কেরাম হাত তুলেছে, মুরব্বী বাবারা হাত তুলেছে। আয় আল্লাহ, সকলের দোয়া কবুল করে নাও। ও আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, দিনে যতগুলো প্রতিষ্ঠান আছে আয় আল্লাহ সবগুলো প্রতিষ্ঠান কবুল করে নাও। আয় আল্লাহ, আরো কত দোয়া করতে পারি নাই, স্মরণে আসতেছে না আল্লাহ, সব দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, জীবনে একবার হলো হজ করার তৌফিক দান করেন। আল্লাহ, কোন দিন কোথায় মরি জানি না, রমজান মাসে শুক্রবারে ঈমানের সাথে শাহাদাতের মৃত্যু দান করিয়েন। আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সকলের জবানে কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।